লতা মঙ্গেশকর যখন মারা গেলেন তখন প্রথম আলো ফার্স্ট পেজে একেবারে বিরাট নিউজ করলো আর মন্ত্রী মহোদয় যখন নকল নিয়ে কথা বললেন, এইটা আসলে প্রথম পেজে আসে। আই এম নট পারফেক্ট বাট অ্যাট লিস্ট আই এম নট ফেক। পত্রিকা না পড়লে আনইনফর্মড আর পড়লে মিসইনফর্মড। এটা একটা উভয় সংকটে থাকে পাঠকরা। দেখেন, আমাদের মিডিয়ার একটা বড় দুর্বলতা যেটা, সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট জানে না, মানে ট্রিটমেন্টের অভাব জানে না। বলে সবাই না, কিন্তু আমি বাই অ্যান্ড লার্জ বলতেছি। আমি কিন্তু প্রধান মিডিয়াগুলো নিয়ে কথা বলছি, বড় মিডিয়া। হ্যাঁ, বড় মিডিয়া তো এগুলো দেখা যাচ্ছে ট্রিটমেন্ট জানে না। ধরেন যে যেটা ব্লো আপ করা দরকার সেটাকে করা হচ্ছে ক্রপ আপ, যেটা ক্রপ আপ করা দরকার সেটাকে করতেছে ব্লো আপ। যেটা প্রথম পৃষ্ঠায় ধরেন অ্যাটলিস্ট ডিসি হওয়ার কথা, ডাবল কলম হওয়ার কথা, সেইটা দেখা যাচ্ছে মিডল পেজে অথবা শেষ পৃষ্ঠায়। এবং ইন্টারেস্টিংলি দেখেন, আমার মনে পড়তেছে যে লতা মঙ্গেশকর যখন মারা গেলেন তখন প্রথম আলো ফার্স্ট পেজে একেবারে বিরাট নিউজ করলো আর কি। কিন্তু যখন সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেলেন তখন এটা ব্যাক পেজে নিউজ হলো। তখন আমি এই প্রথম আলোর একজন বিশিষ্ট সাংবাদিক সৌরভ ভাইকে ফোন করছিলাম যে আপনি কি জানেন যে সন্ধ্যা মুখোপাধ্যায় বাঙালি হৃদয়ে কীভাবে গেঁথে আছে? আপনি লতা মঙ্গেশকরকে প্রথম পৃষ্ঠায় আনলেন, সন্ধ্যা মুখোপাধ্যায় কি প্রথম পৃষ্ঠায় আসার মতো না? হ্যাঁ, তো এটা কারণটা কি? কেন শেষ? আমি এক পাশ প্রথম আলো রাখবো না এই প্রতিবাদে, ঠিক আছে? আমি রাখি নাই। খুবই ভালো বলেছেন। মানে আচ্ছা, এখন তাহলে কিন্তু ধরেন যে আমাদের যে মানে মন্ত্রী মহোদয় যখন নকল নিয়ে কথা বললেন, এইটা আসলে প্রথম পেজে আসে। কিন্তু যে বাচ্চাটা বাড়িতে বসে গরমে পড়তে পারছে না, জ্বর চলে আসছে, এটা কোনো পেজেই আসতেছে না। আচ্ছা, আপনি শিক্ষামন্ত্রীর কথা বলতেছেন না, স্টুডেন্টরা শিক্ষামন্ত্রীকে নিয়ে জোক করতেছে, তাকে জোকার বলতেছে। আপনি শুনছেন? জোকার বলতেছে কিন্তু। এবং তারা কি বলবো, যে দেখেন সেই চন্দ্রগুপ্তের আমলের নকল নিয়ে উনি কি বলছেন, কি করছিলেন না করছিলেন, সেইটা এখনো চন্দ্রগুপ্ত বুঝছেন, এখনো উনি এইটা নিয়ে আসেন। এবং আমার মনে হচ্ছে উনি মনে মনে চাচ্ছেন যে নকল হোক, তাহলে আমি ধরে একটা ক্রেডিট নিব। ব্যাপারটা এরকম আর কি। নকল হয় না কেন? উনি শুধু পেয়েছেন, মানে দেখলাম একটা নিউজে যে একটা বাচ্চা তার পাশের বাচ্চার খাতা দেখে লিখছে, এটা উনি পেয়েছেন। আচ্ছা, এইটা তার ক্রেডিট যে সে নকল ধরতে পারতেছে। আমার মনে হয় উনি ভেতর থেকে চাচ্ছেন যে সবাই নকল করুক। এবং মানে দেখেন, এই কি বলবো, কার যেন একটা কথা আছে যে আই এম নট পারফেক্ট বাট অ্যাট লিস্ট আই এম নট ফেক। শিক্ষামন্ত্রী হিসেবে আপনি পারফেক্ট নাও হইতে পারেন, সব মানে পারফেকশন সবার নাও থাকতে পারে, বাট আপনি ফেক হবেন কেন? ঠিক আছে, অ্যাটলিস্ট ইউ শুড নট বি ফেক। কেন বলছি আমি বলেন, দেখেন, শিক্ষা ব্যবস্থার যে মূল জায়গাটা, যে ত্রুটিপূর্ণ শিক্ষার কারণে এই অনাচার, যে ত্রুটিপূর্ণ শিক্ষার কারণে এই কুসংস্কার, যে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার কারণে এই নোংরামি, সেই শিক্ষা ব্যবস্থার রিফর্ম হতে হবে আপনার ফার্স্ট প্রায়োরিটি। আজকে আমাদের সোসাইটির যে নেগেটিভ গুণগত পরিবর্তন হয়েছে, এটার মূলত আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। আপনি ওই জায়গায় আঘাত করবেন।